থেকে উপর বাংলা করে দিয়েছে। আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? আমাদের বাল বাচ্চা নেই, আমাদের সংসার ধর্ম নেই, আমরা দিন আনি দিন খাই। এ কি সরকার? এ তো বললো পাল্টিয়ে দেবো, এরকম পাল্টালো। এটা কি চোর সরকার? এ তো মানুষের পেট কেটে নিচ্ছে, মানুষের চিন্তা করলো না সরকার। আমাদের দোকানপাট সব ভাঙচুর করে দিচ্ছে। তাহলে এই সরকার এসে উন্নতি করবে? কি উন্নতি করবে? জনগণই তো সরকারকে নিয়ে এসছে। হ্যাঁ, যত জল তখন সব তো তুলে দিয়েছে স্টেশনে, আমরা কি করে খাবো বলো দিদি? আমরা চেয়েছি উন্নতি হোক, তার জন্য সরকারকে এনেছি। আর সরকার যখন এই উন্নতির ছিরি বিনা নোটিশ ছাড়া এটা হয়েছে। আমরা আনলাম ভালোর জন্য, যে চোরকে তাড়িয়ে শিয়ালকে তাড়িয়ে বাঘ আনলাম। আমরা শিয়াল তাড়িয়ে বাঘ আনলাম, আর কিছুই না। আমরা তাহলে আবার যেইকে সেই আবার তাহলে আবার বামফ্রন্টকেই আনতে হয়। আমাদের তো ওই দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? লাস্ট টাইম চলে গেছে, তারপরে এরা চোরের মতন ঢুকাচ্ছে, চোরের মতন ঢুকে লুটপাট করেছে। আমাদের কোটি কোটি টাকা জিনিস ছিল দোকানে, এক দোকানে ছিল 50,000 টাকা জিনিস, এক দোকানে 20,000 টাকা, এক দোকানে 10,000 15,000 টাকা জিনিস ছিল। হ্যাঁ, চোরের মতন ফেলবে গেল, ফেলতে গেলে আগে থাকতে বলবে দোকানদারেদের। ভোট দেওয়ার বেলা মা মাসি আর ভোট যেই হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন পেটে লাথি মারছে। তাদের পাল বাচ্চাদের কি হাতে চাকু ছুরি দিয়ে দেবে? এই বন্ধ পেন দেওয়ার মতন ক্ষমতা হলো না এই সরকারের। ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসে করুক, গরিবদের সঙ্গে থেকে এই আন্দোলন করুক, বুঝুক, তাহলে বুঝতে পারবে তারা কত কষ্ট। আজ কত এই রোদের মধ্যে এত মানুষ সব কত কষ্ট করে এসে দাঁড়িয়ে রয়েছে, কিসের জন্য? না তার পেটের জন্য। সবই আমাদের তুলে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? পশ্চিমবঙ্গের কিছু মানুষ হকারি করে খায়, আর সেই সমস্ত যারা হকারি করে খায় তাদের নতুন রাজ্য সরকার উচ্ছেদ করে দিচ্ছে, হাতে ধরিয়ে দিচ্ছে নোটিশ। এবং সেই নোটিশের মধ্যে বলা হচ্ছে 3 দিনের মধ্যে সেই জায়গা খালি করতে হবে এবং খালি করে দিয়ে ফাঁকা করে দিতে হবে। যারা দিনের পর দিন সেই জায়গায় হকারি করতো, বর্তমানে তারা কী করবেন এবং এই বিষয় নিয়ে তারা ঠিক কী বলছেন? যারা যে সমস্ত মহিলারা হকারি করতো নিজেদের পেটের জন্য, নিজেদের বাচ্চাদের পড়াশোনা করার জন্য, তারা ঠিক কী বলছেন দেখুন। মহিলারা ঠিক কী বলছেন এই অকাল উচ্ছেদকে কেন্দ্র করে। গরিবদের পেটে লাথ মেরেছে, আমাদের সোনার বাংলা ঘর থেকে উপর বাংলা করে দিয়েছে। আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? আমাদের বাল বাচ্চা নেই, আমাদের সংসার ধর্ম নেই, আমরা দিন আনি দিন খাই। মমতা দিদি ছিল এরকম করতো না, এখন উনি আছে আমরা ওরা তুলে দিচ্ছে বলে এখন আমাদের গোলা কেটে ফেলে দিচ্ছে। আর সব মানুষগুলো কোথায় কি খাবে, কি করবে? এদের বালিয়ারা চুরি করবে নাকি ডাকাতি করবে? কি করে খাবে? চুরি করলেও দোষ, ডাকাতি করলেও দোষ, তাদের ধরে মারবে। ভালো লোক চুরি করে না পালাবে না, খারাপ লোক চুরি করে না পালাবে না। ভালো লোকে ধরবে, খারাপ লোকে ধরবে না, কোনোদিন ধরবে না। যতক্ষণ খাটবে ততক্ষণ খাবে। তাই এইসব বাদের লোকগুলো কোথায় যাবে, কি খাবে লোকগুলো? হ্যাঁ, আমার কি খারাপ করেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, যত জল তখন সব তো তুলে দিয়েছে স্টেশনে, আমরা কি করে খাবো বলো দিদি? হ্যাঁ, আমরা বিনা নোটিশ ছাড়া এটা হয়েছে। হ্যাঁ, বিনা নোটিশে বিগত শুক্রবারে রাত্রেবেলা যখন চলে যাবার পরে হয়েছে। লাস্ট টাইম চলে গেছে, তারপরে এরা চোরের মতন ঢুকেছে, চোরের মতন ঢুকে লুটপাট করেছে। আমাদের কোটি কোটি টাকা জিনিস ছিল দোকানে, এক দোকানে ছিল 50,000 টাকা জিনিস, এক দোকানে 20,000 টাকা, এক দোকানে 10,000 15,000 টাকা জিনিস ছিল। হ্যাঁ, চোরের মতন ফেলবে গেল, ফেলতে গেলে আগে থাকতে বলবে দোকানদারেদের, আমাদের বলবে চোরের মতন ফেললো কেন? অফিসারটা বলেছিল আমরা কোনো দোকান তুলবো না, তার জন্য রাত্রি লাস্ট টাইম চলে যাওয়ার মধ্যে ওরা চোরের মতন চুরি করে সব দোকানগুলো ক্লিয়ার করে দিয়েছে। ওরা আমাদের সঙ্গে আগে বলেছে আমরা দোকান কোনো তুলবো না, তোমরা যেরকম আছো সেরকম থাকবে। তারপরে ওরা দোকান তুলে দিয়েছে। আমরা চাই যেরকম আমরা আছি সেইভাবে আমরা যেন দোকানদারি করতে পারি, আমরা গরিবরা যাতে খেটে খেতে পারি, এর জন্য আমরা এইটুকু। আমরা গরিব মানুষ, হসপিটালে ভর্তি আছে, আমার পেশেন্ট বলছে বলে 15,000 টাকা এখন রিপোর্ট করতে হবে, না তো তোমার পেশেন্ট ওটির ঘরে নিয়ে যাব না। আজ 1 সপ্তাহ পেশেন্ট ভর্তি আছে, বললে আমার 15,000 টাকা এখন রিপোর্ট করতে হবে, ওটি করবো। আজ 1 সপ্তাহ আমার পেশেন্টের গায়ে হাত দেয় না। তাহলে আমরা গরিব মানুষ টাকা কোথাও তাহলে সরকারি জায়গায় কেন পড়ে থাকবো? হ্যাঁ, বিগত শুক্রবারের রাতে যখন সব দোকানদাররা শেষ 11:40 এখান থেকে ডায়মন্ড হারবার গাড়ি কাজ করে সব বেরিয়ে যাওয়ার পরে এটা আরপিএফ জিআরএফ মিলে প্ল্যান করে এরা সব দোকানপাটগুলো বিনা দোকানদার থাকার এরা সব তুলে ফেলে দেয় বাইরে। যত যে জায়গায় ফাঁকা পেয়েছে সেসব জায়গায় অনেক বাজেভাবে ফিকে ফিকে ফেলে দিয়েছে। সে তাদের দোকানের যেটা কাঠের দোকানেগুলো পেটিগুলো নষ্ট হয়েছে, তাদের মাল ছিল নষ্ট হয়েছে, কারো টাকা পয়সা কারোর জিনিসপত্র ছিল সব নষ্টভষ্ট হয়েছে। ঠিক আছে, আর এগুলো আরপিএফ পুলিশ শুধু তারা নিজের হাতে করেনি, তারা এখানকার আরও যারা লোকেদের দ্বারাই কাজগুলো করিয়েছে, শুধু ক্ষতি করেছে এগুলো।
আপনারা আটকে রেখেছে হ্যাঁ 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 আমাদের আন্দোলন করছি, আন্দোলনটাকে থামাতে চাইছে। আন্দোলনটা এই হলো যে গরিব মানুষের দোকানগুলো যেরকম ছিল সেরকম আসুক, আরও ভাই ব্রাদার আছে তাদের সংসারটা চলুক। এ কি সরকার? এ তো বললো পাল্টিয়ে দেবো, এরকম পাল্টালো? এটা কি চোর সরকার? এ তো মানুষের পেট কেটে নিচ্ছে। মানুষের চিন্তা করলো না সরকার? এতগুলো কোটি কোটি মানুষ তারা কি করে খাবে? তাদের পাল বাচ্চাদের কি হাতে চাকু ছুরি দিয়ে দেবে এই বন্ধ? পেন দেওয়ার মতন ক্ষমতা হলো না এই সরকারের। মানুষের কাজ দিতে পারবে না, তাদের কাজ কেড়ে নিলে তারা করবে কি? তারা খাবে কি? এই দোকানগুলো বসানো হোক। আমাকে ডান্ডা মেরেছে, আমাকে এখনই একটা ডান্ডা দিল আরপিএফ। আমরা রুখতে গিয়েছিলাম বলে আমরা দোকান আমাদের কর্ম করে খাই। আমরা এই কর্ম ছাড়া আমাদের কিছু জানা নাই তো, আমরা এখানে হকারি করে খাই। তারপরে আমাদের উঠাক, আগে বিকল্প ব্যবস্থাটা করে দুক যে আমাদের বাল বাচ্চাদের, হ্যাঁ আমরা পুনর্বাসন চেয়ে আমাদেরকে যা করুক। আমরা আনলাম ভালোর জন্য, যে চোরকে তাড়িয়ে শিয়ালকে তাড়িয়ে বাঘ আনলাম। আমরা শিয়াল তাড়িয়ে বাঘ আনলাম, আর কিছুই না। আমরা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের। আমাদের সব রকম সমস্যা, আমাদের তো ওই দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আমাদের তো বেঁচে থাকতে হবে। আমাদের দোকানপাট সব ভাঙচুর করে দিচ্ছে, তাহলে এই সরকার এসে উন্নতি করবে? কি উন্নতি করবে? জনগণই তো সরকারকে নিয়ে এসছে। আমাদের যে এতগুলো হকার আছে তাদের বিকল্প কি হবে? একটা জায়গা 1 নম্বর বিধাননগর 1 নম্বর প্ল্যাটফর্ম, তাহলে এত মানুষ কি করবে? ইয়ং জেনারেশনটা না কিছু করতে পারবে, কিন্তু যারা বয়স্ক আছে তারা কি করবে? প্রত্যেকটা ঘরে এখন ওষুধ, কেউ ওষুধ ছাড়া নেই। তাহলে কি করে এরকম হঠাৎ সব তুলে দিচ্ছে, নিজেরা ডিসিশন নিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? এতগুলো মানুষ কোথায় যাবে? তার একটা বিকল্প দিক, তারপরে তুলে দিক। এরকম ভাবে এসে যদি এত উল্টোপাল্টা করে সব ডিসিশন নেয় তাহলে তো কিছুই হবে না। তাহলে আবার যেইকে সেই তাহলে আবার বামফ্রন্টকেই আনতে হয়। এই যে বস্তি উচ্ছেদ করবে, বস্তির লোকে কি ভোট দেয় নাই? সরকার আনে নাই? বস্তির লোকেও তো ভোট দিয়েছে। ভোট দেওয়ার বেলা মা মাসি, আর ভোট যেই হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন পেটে লাথি মারছে। তাহলে আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের তো রোগগ্রস্ত হচ্ছে, আমরা তো আর চাকরি করতে পারবো না, আমরা তো পড়াশোনা জানি না। আমাদের বড়দের 45-40 বছর বয়স হয়েছে, তারা এখন কি করে খাবে? তারা না 10 কিলো মাল হাতে তুলে খেতে পারবে, না তারা চাকরি পাবে। তাহলে আমাদের কি আছে? জনগণই তো এনেছে সরকারকে। সরকার তো হয়েছে কি করে? নিজে তো আর সরকার হয় না, জনগণই এনেছে তবে সরকার হয়েছে। তো এই উন্নতির ফল আমাদের। কোন স্টেশনে? আমরা 1 নম্বর বিধাননগর 1 নম্বর। সবাই বিধাননগরে বসেন এখানে? সবাই বিধাননগর স্টেশনে বস্তি উচ্ছেদ করবে, তাহলে বস্তির লোকগুলি কোথায় যাবে? আমাদের জায়গায় দেখ, আমাদের দোকান দেখ। 1 নম্বর 2 নম্বর 4 নম্বর সব 3 নম্বর সবই আমাদের তুলে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের সেই ব্যবস্থা করুক, তারপর আমরা আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমাদের তো ঘরের লোক চাকরি করে না, সরকারি চাকরি করে না, আমরা কোথায় যাব? শিক্ষিত না যে চাকরি করে তার যোগ্যতায় কিছু করতে পারবে। সবাই তো একই ব্যাপার না, সবাইকে কিছু না কিছু করে তাদের জীবিকা অর্জন করতেই হচ্ছে। এইভাবে যদি এভাবে হঠাৎ ডিসিশন নেয় তাহলে মানুষগুলো কি করবে? তাহলে এর বিকল্প দিক, যে কিছু একটা করব আমরা, তোমাদের এই ব্যবস্থা দেবো, বলুক, লিখিত দিক।